নোট করে রাখছি যাতে সবটাই শোনা যায়, এই পরে ইয়ে করা যায়। তাহলে আমরা সেদিন কি দেখলাম, আমরা সেদিন শুনতে পাচ্ছিস তো? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, ওকে। হ্যাঁ তাহলে আমরা সেদিন যেটা দেখলাম যে হ্যাঁ যে লেখক একটা ট্রেনে করে যাচ্ছে, কোথায় যাচ্ছে আমরা এখনো জানি না। তো খানিক পর থেকে রোহনা বলে একটা স্টেশন থেকে একটি মেয়ে উঠলো এবং মেয়েটিও তারই কাছাকাছি বয়সী। স্বাভাবিকভাবে তার সঙ্গে একটা আলাপ করার ইচ্ছা হলো এবং সেই ইচ্ছা থেকেই সে তার সঙ্গে আলাপ করলো। তো মেয়েটা প্রথমে চমকে উঠলো, কারণ হচ্ছে মেয়েটা বলল যে এই কম্পার্টমেন্টে আর কেউ আছে, আমি বুঝতে পারিনি। তো তাতে লেখকের মনে হলো যে সে হয়তো একটা অন্ধকার জায়গায় বসে আছে এবং এইটার ফলেই এটা বুঝতে পারেনি যে সে রয়েছে। আর এখানে আরেকটা কথা হচ্ছে যে মানে যেটা বললো যে এটা অনেক সময় মানুষের হয়, বিশেষ করে যারা সুস্থ মানুষ, যাদের সমস্ত ইন্দ্রিয়গুলো খুব সঠিকভাবে কাজ করে, তাদের এই সমস্যাটা অনেক সময় হয় যে তারা বহু জিনিস একসঙ্গে দেখার থাকে বলে তারা ঠিকমতো কোনো জিনিসকে পর্যবেক্ষণ করতে পারে না, খুঁটিয়ে দেখতে পারে না। তো মানে যেটা কেউ বলছে যে ইট ডাজন্ট রেজিস্টার ইন দেয়ার মাইন্ড। তো সেটাই বলছে, তারা পর্যবেক্ষণ করতে পারে না, খুঁটিয়ে দেখে উঠতে পারে না। I didn't see you either, I said, but I heard you coming. লেখক বললেন যে আমিও তোমাকে দেখিনি, তবে আপনাকে দেখিনি, আপনাকে আমি আপনার আসার আওয়াজ পেলাম। I wondered if I would be able to prevent her from discovering that I was blind. তো এইটাই হচ্ছে তার যেটা প্রধান ইচ্ছা, যে সে যে অন্ধ, সে যে একজন প্রতিবন্ধী। এখন তো প্রতিবন্ধী কথাটা ব্যবহার হয় না, এখন ব্যবহার হয় বিশেষভাবে সক্ষম। এখন কথাটা ব্যবহার হয় প্রতিবন্ধীর বদলে বাংলায় বলে বিশেষভাবে সক্ষম। তো সে যে একজন বিশেষভাবে সক্ষম মানুষ, সে যে অন্ধ, এটা একটা তার দুর্বল জায়গা, এটা তার একটা দুর্বল জায়গা। এবং সে কিছুতেই চাইছে না যে এটা ছাত্রদের এটা ওই মেয়েটির কাছে প্রকাশিত হয়ে পড়ুক। মানে মেয়েটির কাছে সে একজন পুরুষ হিসেবে সে একজন মানে যাকে বলে একজন হিরো হিসেবে থাকতে চায়, মানে সে এটা কখনোই চায় না যে মেয়েটা এটা বুঝতে পারুক যে সে অন্ধ, সে অনেক কিছু পারে না, সে একটা দয়ার পাত্র ইত্যাদি ব্যাপারগুলো। এইটা তার কাছে কখনোই খুব মানে একটা ভালো ব্যাপার বলে মনে হবে না। বলছে যে provided I keep to my seat, I thought it shouldn't be too difficult. হয়তো চোখের উপর চশমা পড়ে আছে, ওই জন্য চট করে ওকে দেখলে বোঝা যাবে না। আর বলছে যে আমি যদি যেখানে বসে আছি সেখান থেকে যদি নড়াচড়া না করি, if I don't move from there, then it won't be very difficult for me. এটা আমার পক্ষে খুব অসুবিধা হবে না। মানে নড়াচড়া করলে যে সমস্যাটা হবে সেটা হচ্ছে তাকে হাতড়ে হাতড়ে যে চলতে হবে, ইয়ে করতে হবে, যেটার ফলে তার মানে একটা ধরা পড়ে যাওয়ার চান্স থাকবে। তো এই যে হাতড়ে হাতড়ে চলাচলির ব্যাপারটা থাকবে। The girl said, I'm getting off at Saharanpur. My aunt is meeting me there.
তো বলছে আমি এখান থেকে সাহারানপুর স্টেশনে নেমে যাব, ওখানে আমাকে আমার আন্ট বলতো, ওরা তো সব কিছুকে আন্টই বলে, সেটা কাকি হতে পারে, মাসি হতে পারে, পিসি হতে পারে, মামি হতে পারে, যাই হোক, বলছে আমার আন্ট আমাকে নিতে আসবে, আমার সঙ্গে এসে স্টেশনে দেখা করবে, অথবা আমি সাহারানপুরে নেমে যাব। Then I had better not get too familiar, I replied. Aunts are usually formidable creatures. মানে এবারে মেয়েটি একটু, এই সরি ছেলেটি, আমাদের লেখক, সে একটু রসিকতা করার চেষ্টা করলো মেয়েটার সাথে, একটা হালকা রসিকতা করার চেষ্টা করলো, বলে তাহলে আমি তোমার সঙ্গে খুব একটা আলাপ ঠালাপ করবো না, কারণ aunts are formidable creatures. Formidable মানে যাকে ভয় পাওয়ার কারণ থাকে, মানে এই আন্টরা, এই পিসি মাসি, এরা খুব রক্ষণশীল হয়, এবং কোনো ছেলে কোনো মেয়ের সাথে কথা বলছে এই ব্যাপারটা, মানে এরা ঠিক ব্যাপারটাকে ভালো চোখে নেয় না। তো বলছে আর্মস আর ফর্মিডেবল ক্রিচার্স, তারা খুব মানে ভয়ের কারণ হয় এইসব নানা কারণে, সেই জন্য আমি তোমার সঙ্গে বিরাট ভাব করবো না। এটা একটা রসিকতা করেই বললো। Where are you going? She asked. To Dehra and then to Mussoorie. So I'll be going to Dehra. Dehra মানে দেহরাদুন। বলছে আমি এখান থেকে প্রথমে দেহরাদুনে যাব, দেহরাদুন, and from Dehradun I will move to Mussoorie. আচ্ছা, oh how lucky you are. I wish I were going to Mussoorie. I love the hills, especially in October. অক্টোবরের সময়টা কিন্তু সত্যি, আমরা বেশিরভাগই যারা মানে পাহাড়ে বেড়াতে যাই, বেশিরভাগই আমরা এই গ্রীষ্মকালটা দেখে যাই, তবে গ্রীষ্মকালে কিন্তু পাহাড়ের বহু আনন্দ পাওয়া যায় না, যেটা কিন্তু অক্টোবরে থেকে, কারণ এবার নভেম্বর ডিসেম্বর হচ্ছে প্রচন্ড ঠান্ডা, যারা বরফ দেখতে যেতে চায় তাদের পক্ষে নভেম্বর ডিসেম্বর ইজ এ ভেরি গুড টাইম, মানে প্রচন্ড বরফ পাবে। অক্টোবরে বরফ আসবে না তখনও, মানে খুব অকেশনাল যদি কোনো কারণে বরফ না আসে, এই বরফ আসে সেটা অন্য কথা, সাধারণভাবে বরফ আসে না। অক্টোবরে টেম্পারেচারটা বেশ ঠান্ডা থাকে, মানে সুন্দর একটা আবহাওয়া থাকে, আর সব থেকে বড় কথা কি, তুই মানে সেই সময়টাতে প্রচুর ফুল ফুটে ওঠে, মানে যেমন আমি বলছি গাছগাছালিতে, মানে এই আমাদের এই যদি সিকিমের এই দিকটায় যাই, দার্জিলিং সিকিম এই দিকটা যাই, তো আমরা প্রচুর এই সময়টা যে রোডোডেনড্রন দেখা যায়, তো তেমনি বিভিন্ন জায়গায় প্রচুর ফুল ফুটে থাকে, এই জন্য কুলুটুলুতে এই অক্টোবরের সময় দিয়ে খুব উৎসব হয়। আচ্ছা, so বলছে how lucky you are so lucky that you can that you are going to Mussoorie. I love the hills especially in October. আমার এই পাহাড় খুব ভালো লাগে, বিশেষ করে অক্টোবরে পাহাড় খুব ভালো লাগে। অক্টোবর ইজ এ ভেরি ভেরি প্লেজেন্ট সময়, মানে ধর বর্ষার মেঘ বৃষ্টিটা কেটে যাবে, বৃষ্টি পাহাড়ে কিন্তু খুব ভয়ঙ্কর, যার জন্য জুন মেটা ঠিক আছে, যারা গ্রীষ্মকালে যায়, গ্রীষ্মকালে বেশিরভাগই যায় স্কুল টুল বন্ধ থাকে বলে, গ্রীষ্মকালটা ঠিক আছে যারা গ্রীষ্মকালে যায়, কিন্তু আদারওয়াইজ কি বলে জুনটা এমনই একটা সময় যখন কিন্তু পাহাড়ে বৃষ্টি এসে যায়, পাহাড়ে বৃষ্টি এসে গেলে প্রচন্ড ল্যান্ডস্লাইড হয়, প্রচন্ড স্লিপারি হয়ে ওঠে, পাহাড়ে চলাফেরাটা খুব আতঙ্কের ব্যাপার হয়। আমরা বরফের গল্প করি, কিন্তু বরফ ইজ নট আ ভেরি এনজয়, মানে
এই এক্সপিরিয়েন্সটার মধ্যে যদি কেউ পড়ে, ইট ইজ আ ভেরি ভেরি মানে আনকমফোর্টেবল টাইম, ইউ ক্যান সে, মানে মানে ভীষণই মানে একটা কষ্টের এবং বিপজ্জনক। আমার মনে আছে আমরা যখন সিকিম বেড়াতে গেছিলাম, ইট ওয়াজ মার্চ, কোয়াইট কোল্ড, সিকিম ওয়াজ কোয়াইট কোল্ড। তো সেখান থেকে যখন বাবা মন্দিরের দিকটায় যাই, তো বাবা মন্দিরে পৌঁছানোর পর থেকে প্রচন্ডভাবে বরফ পড়তে থাকে, এবং বরফ পড়তে থাকে। তো রাস্তায় আমরা গাড়ি নিয়ে যখন ফিরছি, পাহাড় থেকে নামছি, রাস্তা অত্যন্ত পিচ্ছিল হয়ে গেছিল, এবং মানে অত্যন্ত সাবধানতার সঙ্গে গাড়িকে যে চালাচ্ছিল তাকে চালাতে হচ্ছিল। মানে সামান্য যদি পা স্লিপ করে বা ব্রেক স্লিপ করে, সে কিন্তু গভীর খাদে পড়ে যাবে। তার উপরে আরম্ভ হলো হচ্ছে ল্যান্ডস্লাইড, ধস নামতে শুরু করলো। আমাদের সামনেই একটা বিশাল একটা পাথরের চাঙ্ক ভেঙে পড়লো, মানে আর একটু এদিক ওদিক হলে ওটা হয়তো আমাদের ওপরেও পড়তে পারত। তো সেজন্য বলছি, বরফের ব্যাপারটা খুব আতঙ্কজনক, এবং আমাদের তখন মনে হচ্ছিল যে কিভাবে কতক্ষণে আমরা এখান থেকে পার হব, কতক্ষণে গিয়ে আবার নর্মাল মাটি দেখতে পাবো। কিন্তু অক্টোবর ইজ আ ভেরি গুড টাইম। তো বলছো I love the hills, especially in October. Yes, this is the best time, I said, calling on my memories. This is the best time. October is the best time. আমারও মানে কল্পনার থেকে থেকে বললাম, the hills are covered with wild dahlias. আমি বললাম যে ফুল হয় যেখানে যেরকম হয়, মানে এই আমাদের এই সিকিম দার্জিলিং এর দিকটাতে প্রচুর রডোডেনড্রন হয়, আর সিমলার ওই দিকটাতে প্রচুর জংলি ডালিয়া বা বন্য ডালিয়া হয়। ওয়াইল্ড ডালিয়াস, দ্য সান ইজ ডিলিশিয়াস। মানে এই সময়ে সূর্যের প্রায় তেজ নেই, অথচ সূর্যের আলোটা খুব সুন্দর, আকাশ খুব পরিষ্কার হয়ে যায় অক্টোবরে। তো মানে সূর্য খুব সুন্দর। And at night you can sit in front of a log fire and drink a little brandy. এবং রাতের বেলা you can sit, মানে খানিকটা আগুন জেলে, কাঠ দিয়ে আগুন জেলে সেখানে বসে you can have a drink of brandy. মানে শীতের দেশে বিশেষ করে ওরা ব্র্যান্ডিটা খায়। ব্র্যান্ডিটা শরীরকে গরম রাখে, খুবই শরীরকে গরম রাখতে সাহায্য করে। সো ফর দ্যাট রিজন ব্র্যান্ডি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে একটা খুব কমফোর্টেবল ড্রিঙ্ক আর কি। ইয়েস, আচ্ছা, most of the tourists have gone and the roads are quiet and almost deserted. বলছে most of the tourists, এই সময় দিয়ে বেশিরভাগ টুরিস্টই কিন্তু চলে যায়। বেশিরভাগ টুরিস্ট, you won't get a great many tourists. আসলে এই শীতের দিকটা অনেকেরই পাহাড়ে ঠান্ডা ফান্ডা লেগে যায়, লাগে বলে শীতটা অনেকেই পাহাড়কে অ্যাভয়েড করে। সো ফর দ্যাট রিজন you won't get great many tourists at this time. তো মোটামুটি রাস্তাগুলো ফাঁকা ফাঁকা থাকে। মানে টুরিস্ট থাকলে কিন্তু যে কোনো বেড়াতে যাওয়ার জায়গা কিন্তু খুব আনকমফোর্টেবল হয়ে ওঠে। মানে যে কোনো বেড়ানোর জায়গা, সে পুরী হোক কি দার্জিলিং হোক কিংবা মানে ওই ডুয়ার্সের জঙ্গলই হোক, সিজনে গেলে সেটা খুব ভয়ঙ্কর হয়ে ওঠে। গাদা গাদা লোক ক্যাচার ম্যাচার করছে চারপাশে, একটু বসার জায়গা নেই, চলাফেরার জায়গা নেই। মানে it's a very very uncomfortable, unpleasant time. Yes, October is the best time. She was silent. I wondered if my words had touched her or whether she thought me a romantic fool. সে চুপ করে রইল, এবং আমার যেটা মনে হলো, কে যেন আমি এত কিছু বর্ণনা করলাম, পাহাড়ের বর্ণনা করলাম, সৌন্দর্যের বর্ণনা করলাম ইত্যাদি, তো এই সমস্ত ব্যাপারটা তাকে কি খুব স্পর্শ করলো কিনা, তাকে মানে খুব মানে সে এই পাহাড় নিয়ে একটা খুব ভীষণভাবে তার ভালো লাগলো কিনা, or she thought me a romantic fool,
মানে আমার খুব একটা কল্পনা প্রবণ, একটা খুব বোকা, খুব এসব আবোল তাবোল কল্পনা করতে ভালোবাসে এরকম ভাবলো। আসলে আমি যে কথাটা বলি, দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট স্টোরি। দিস স্টোরি ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন দ্য সেন্স যে দিস স্টোরি ইজ আ ভেরি গুড এক্সপ্লোরেশন অফ হিউম্যান সাইকোলজি। মানুষের মনস্তত্ত্বের একটা গভীর বিশ্লেষণ, একটা গভীরভাবে মানুষের মনস্তত্ত্বকে উপলব্ধি করার একটা প্রচেষ্টা কিন্তু এই গল্পটার মধ্যে রয়েছে। বিশেষ করে the psychology of a teenage, in a more mature teen, in a later teens, একটা ছেলে এবং একটি মেয়ে 22-24 বছর বয়স, in the more mature teens, তো একটি ছেলে এবং একটি মেয়ের যে সাইকোলজি, হঠাৎ করে দেখা হলে যে ইতস্তত বোধ, যে মানে একটুখানি শেকি বোধ করা, এবং কে জানে কি বললাম তার ফলে কি রিয়াকশন হবে ইত্যাদি ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো কিন্তু ভীষণভাবে এই সময় মনের মধ্যে কাজ করে, ভীষণভাবে এই সময় মনের মধ্যে কাজ করে। সো সেই জন্য বললো যে যদি স্পর্শ করে থাকে মেয়েটা, ইফ দ্য গার্ল গেটস মুভড বাই দিস সাইডস, তাহলে এটা খুব ঠিক আছে, দ্যাট ইজ অল রাইট। বাট যদি এটা হয়ে থাকে যে মেয়েটা আমাকে একটা জাস্ট একটা রোমান্টিক ফুল, নিজে কল্পনার জগতে রয়েছে, নিজে নানা রকম আবল তাবল মানে কল্পনা করে, এরকম ভাবে যদি ভাবে, দেন দ্যাট ডাজন্ট ড্র রেসপেক্ট। এবং সেই ছেলেটার এটা কখনোই ভাল লাগবে না যদি মেয়েটা তার প্রতি কোনো রেসপেক্ট না আসে। দেন আই মেড আ মিস্টেক। এবার কথা বলতে বলতে তো মানুষের খেয়াল থাকে না, মানুষের কথা বলতে বলতে খেয়াল থাকে না। তো আমি একটা ভুল করে ফেললাম, মানে see the boy or the young man, he was throughout, he was মানে যাকে বলে he was pretending, he was acting that he was a healthy person, ওর কোন রকম প্রতিবন্ধকতা নেই ইত্যাদি ব্যাপারগুলো, এই ব্যাপারটা করে চলেছে এবং খুব সাবধানতার সঙ্গে এই অভিনয়টা সে করে চলেছে। Then he made a mistake. Suddenly he made a mistake. What is it like outside? I asked. মানে এই কথাটা বলেই না ও একটু চমকে উঠলো। চমকে উঠলো এই কারণে চমকে উঠলো তো ওর মনে হলো কে জানে কি ভাববে, ওর মনে হলো কে জানে কি ভাববে, কি বললে ওরা কি ভাববে, মেয়েটি কি ভাববে, না মানে আমি যে কথাটা বলতে চাই, আমি একটু অনুমান কম্পিউটারে একটা গোলমাল হলো, যাই হোক আমি যেটা বলতে চাইছিলাম, আই এম সরি, তোরা শুনতে পাচ্ছিস তো? হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক আছে, আমি একটু কম্পিউটারে হঠাৎ স্ক্রিনটা ছোট হয়ে গেছিল, সেটা বললে আমার একটু সমস্যা হলো। ওকে 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 ঠিক আছে। ওর যেটা প্রচন্ড ভাবে মনে হলো যে যে জিনিসটাকে ও এতক্ষণ ধরে লুকোবার চেষ্টা করেছে, ও অন্ধ, ও মানে শারীরিকভাবে প্রতিবন্ধকতা রয়েছে, এই ব্যাপারটা ও কিছুতেই মেয়েটার কাছে প্রকাশ করতে চায়নি। বাট এই যে এটা যখনই জিজ্ঞেস করলো না, হোয়াট ইজ ইট লাইক আউটসাইড, আই আস্কড, মানে বাইরেটা কিরকম দেখতে, বাইরেটা কিরকম দেখছো, এই কথাটা বলে না ও চমকে উঠলো। মেয়েটার মনে হতে পারে যে এরকম তো যে লোকটা দেখতে পাচ্ছে সে তো এরকম প্রশ্ন করবে না, মানে যদিও এটা একটা সাধারণ প্রশ্ন, এটা অনেকেই করতে পারে যে বাইরের আবহাওয়াটা কেমন লাগছে, হ্যাঁ, কিন্তু ওর যেহেতু এটা নিয়ে একটা টেনশন রয়েছে, প্রবলভাবে, তো ও চাইছে না যেটা প্রকাশিত হয়ে পড়ুক, এইটা প্রকাশিত হয়ে পড়ুক, এটা ও চাইছে না। তো
যাই হোক, ওর মনে হলো যে এই কথাটা থেকে মেয়েটা হয়তো বুঝে ফেলতে পারে যে ও শারীরিকভাবে প্রতিবন্ধী। She seemed to find nothing strange in the question. আসলে কোয়েশ্চেনটা কিন্তু খুব অদ্ভুত নয়, এবং মেয়েটার ওই জন্যই অদ্ভুতও লাগেনি। মানে আমরা অনেকেই জিজ্ঞেস করি কেমন বাইরের আবহাওয়াটা কেমন লাগছে, এটা কিন্তু তার মানে যে সে অন্ধ হতে হবে তার কোনো মানে নেই। সেজন্য এটা যে একটা খুব অদ্ভুত প্রশ্ন তাও কিন্তু নয়, কিন্তু ওর মনে হলো যে এটা একটা খুব অদ্ভুত প্রশ্ন। যাই হোক, মেয়েটার মধ্যে কিন্তু সেটা মনে হয়নি। She seemed to find nothing strange in the question. Had she noticed already that I could not see? তাহলে কি ওর মনে নানা রকম টেনশন হচ্ছে, ওর মনে নানা রকম টেনশন হচ্ছে। ওর মনে হচ্ছে যে তাহলে কি এরকম হলো, মেয়েটা কি বুঝে ফেলেছে যে আমি একজন অন্ধ, সেই জন্য আগে থেকেই বুঝে ফেলেছে, এবং সেই জন্য সে কোনো রিয়াকশন করছে না, আমার কথায় সে অবাক হচ্ছে না, ইত্যাদি ব্যাপার। বাট হার নেক্সট কোয়েশ্চেন রিমুভড মাই ডাউটস। অবশ্য সে পর মুহূর্তে যে প্রশ্নটা করলো তাতে আমার মনের যে দ্বিধা দ্বন্দ্ব যে ভাবটা ছিল সেটা কেটে গেল, নিমেষের মধ্যে সেটা সরে গেল। Why don't you look out of the window? She asked. সে মেয়েটিকে বলল যে why don't you look out of the window? তুমি জানালার বাইরে দেখো কেমন লাগছে, আমাকে না জিজ্ঞেস করে why don't you look out? I moved easily along the berth and felt for the window ledge. মানে এরকম ভাবে একটা কোণার দিকে বসে আছে, লম্বা বার্থ তো ট্রেনের, ও কি করলো, ও উঠে যাওয়ার চেষ্টা করলো না, উঠে গিয়ে জানলার ধারে যাওয়ার চেষ্টা করলো না, কারণ তাহলে ওকে হাতড়ে হাতড়ে যেতে হবে। ও বসা অবস্থায় ঘষে 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 আস্তে আস্তে করে গিয়ে জানলাটায় চলে গেল, বসাটায় খুব কেয়ারফুলি। মানে আসলে এরা যারা শারীরিকভাবে প্রতিবন্ধী, তারা বা যেটাকে বলে বিশেষভাবে সক্ষম, তারা কিন্তু কতগুলো ভাবে নিজেদের ভেতরে এই জিনিসগুলোকে তৈরি করতে পারে যে যাতে তাদের বিভিন্ন কাজকর্মটা মানুষের কাছে খুব সাধারণ মানুষের মতো মনে হয়, খুব অদ্ভুত উদ্ভট কোনো কিছু মনে হয় না, খুব সাধারণ মানুষের যেরকম লাগে সেরকমই মনে হয়। মানে অন্তত ওরা সেরকম ভাবে ব্যাপারটাকে প্রকাশ করতে পারে। তো আস্তে আস্তে করে এরকম ঘষে ঘষে সরে গিয়ে আমি একেবারে জানলার ধারটায় চলে গেলাম। The window was open and I faced it, making a pretense of studying the landscape. জানলাটা খোলাই ছিল এবং আমি বাইরের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলাম বাইরের জমিটাকে, মানে বোঝার চেষ্টা করলাম না, আমি অ্যাকচুয়ালি বোঝার ভান করলাম। অনেকক্ষণ ধরে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি, মেয়েটা দেখলে বুঝবে যে বোঝার ভান করলাম। I heard the panting of the engine, the rumble of the wheels, and in my mind's eye I could see the telegraph posts flashing by. দেখার মতো ক্ষমতাও নেই, যদিও বাইরে যতই অভিনয় করুক, বাইরের দিকে তাকিয়ে থাকুক, বাইরের জিনিসকেও বোঝার উপলব্ধি করার চেষ্টা করুক, কিন্তু ওর তো ক্ষমতা নেই। যেগুলো ওর কানে এলো, যেগুলো ওর আসতে পারে, সেটা হচ্ছে ইঞ্জিনের ঘসঘস আওয়াজ, চাকার ঘচার 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 আওয়াজ, ইঞ্জিনের ঘসঘস আওয়াজ, চাকার ঘচর ঘচর আওয়াজ, এবং আমার মনের চোখে আমি দেখতে পেলাম হয়তো এটা হতে পারে, মানে ও যে জন্ম থেকে অন্ধ সেটা নাও হতে পারে, কোনো কারণে হয়তো অন্ধ হয়ে গেছে, হয়তো তার আগে সে এই জিনিসগুলো দেখেছে। মানে টেলিগ্রাফের পোস্টগুলো একটা জিনিস, যখন ট্রেন যখন এইদিকে যায় তখন আমরা জানলা দিয়ে তাকালে দেখি পোস্টগুলো ইয়েগুলো বাকি সব কিছু উল্টো দিকে যাচ্ছে, এমনকি পাশে যদি দাঁড়িয়ে থাকা কোনো ট্রেন থাকে তাকে দেখলেও মনে হয় যেন সে উল্টো দিকে চলছে, সবসময় বোঝাই যায় না যে সে ট্রেনটা চলছে না দাঁড়িয়ে আছে। তো
তো সেটাই হচ্ছে কথা। তো আমি ইঞ্জিনের ঘস ঘস আওয়াজ পেলাম, প্যান্টিং। আসলে তখনকার দিনে যখন রাস্কিন বন্ড এই গল্পটা লিখছে তখন বেশিরভাগ ক্ষেত্রে কয়লার ইঞ্জিন ছিল। এখন যেমন বেশিরভাগ ক্ষেত্রে ইলেকট্রিক ইঞ্জিন হয়ে গেছে বা ডিজেল ইঞ্জিনও হয়েছে, ইলেকট্রিক ইঞ্জিনটা বেশি। তো তখনকার দিনে কয়লার ইঞ্জিনটাই বেশি ছিল, এবং কয়লার ইঞ্জিনটাতে প্রচুর ধোঁয়া হতো, এবং কয়লার ইঞ্জিনে ঘস ঘস করে একটা ওই স্টিমের একটা আওয়াজ আসতো, স্টিম ইঞ্জিন যেগুলোকে বলে। তো সেই আওয়াজটা পেলাম, চাকার ঝাগা 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 ঝাগার আওয়াজটা পেলাম, এবং আমার মনের মধ্যে আমি দেখতে পেলাম টেলিগ্রাফ পোস্ট সব পেছন দিকে সরে 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 যাচ্ছে, টেলিগ্রাফ পোস্ট। Have you noticed, I ventured, that the trees seem to be moving while we seem to be standing still? এবার এই একটা ব্যাপার কি, ওর জগৎটা তো খুব সীমিত, ওর জগৎটা তো খুব সীমিত, প্রচুর মানে ধর ওর জগতে কোনো কিছুই এই মুহূর্তে দেখার উপায় নেই। হয়তো আগে যদিও দেখে থাকে, সেই দেখাটা অনেক ক্ষীণ হয়ে গেছে, অনেক সীমিত হয়ে গেছে। ওর কাছে যেটা মনে আছে, ওর কাছে যেটা মনে আছে সেটা হচ্ছে এই ল্যাম্প পোস্ট গুলো উল্টো দিকে চলে যখন ট্রেন চলে। তো এটা ওর কাছে একটা বিশেষ অবাক করা জিনিস লেগেছিল, হয়তো ছোটবেলায় আমাদেরও সবারই লাগে। তো ওই অবাক করার জিনিস লেগেছিল, এবং সেই জন্যই সেটা বললো। একটা জিনিস দেখেছো অ্যাভেঞ্জার, দ্যাট দ্য ট্রি সিম টু বি মুভিং হোয়াইল উই সিম টু বি স্ট্যান্ডিং স্টিল। বলছে আমরা যদিও আমাদের ট্রেন চলছে, কিন্তু এটা দেখলে মনে হয় যে আসলে বাইরের গাছগুলো চলছে এবং আমরা স্থির হয়ে দাঁড়িয়ে আছি। আসলে আমরা মানে যেমন আমি বলছি পৃথিবীটা চলছে, পৃথিবীটা তো সারাক্ষণ ঘুরছে, কিন্তু আমরা কি এটা উপলব্ধি করতে পারি দাঁড়িয়ে থেকে যে পৃথিবী ঘুরছে? আমরা এটা উপলব্ধি করতে পারি না। তো তেমনি ভাবে ট্রেনের মধ্যে হঠাৎ হঠাৎ থাকলে বাইরের যদি ইয়ের দিকে না তাকাই, ট্রেনের ভিতর থেকে যদি তাকাই, তাহলে কিন্তু মনেই হবে না যে আমরা চলছি, একটা স্থির ঘরের মধ্যে বসে আছি। তো তেমনি ভাবে বাইরের দিকে তাকালে সে তখন দেখবে যে পোস্টের পর পোস্ট উড়ে উড়ে চলেছে। তো that always happens, she said. Do you see any animals? মেয়েটা কিন্তু কথাটাতে খুব অবাক হলো না, খুব অদ্ভুত কোনো কথা এটা মেয়েটার মনে হলো না। এটা তো সবসময় হয়, এটাই তো উপলব্ধি হয়। যাই হোক, তুমি কি বাইরে কোনো পশু কিছু চোখে পড়ছে? তো জঙ্গল তো মানে দ্যাটস হিলস অ্যাকচুয়ালি। ওই অঞ্চলটা কি বলে, যেটা মুসৌরি যে অঞ্চলটা, ওটা তো হচ্ছে তোর কি বলে কুমায়ুন অঞ্চল, কুমায়ুন অঞ্চল। তো ওটা কুমায়ুন তো, হ্যাঁ ওটা সম্ভবত, হ্যাঁ। তো ওই অঞ্চলটা আমি গেছি, যখন আমি কেদারবদ্রী গেছি, মানে কেদারনাথের দিকটা, নট বদ্রীনাথের দিকটা। বদ্রীনাথ ভীষণ রুক্ষ পাহাড়, কিন্তু কেদারনাথের ওই দিকটাতে ঘন জঙ্গল একদম, এবং বাঘ ঠাগও নেমে আসে, মানে ওখানে ওটা একদম ঘন জঙ্গল। তো ওই জঙ্গল কেটেই পথ মানে করা হয়েছে, পাহাড়ে উঠছে। তো সেটাই বলছে যে তুমি কোনো প্রাণী দেখতে পাচ্ছ? ওই অঞ্চলগুলো মানে বাইরেটা অনেকটাই ঘন জঙ্গল। No, I answered quite confidently. I knew there were hardly any animals left in the forests near Dehra. বলছে এই ব্যাপারটাতে আমি কনফিডেন্ট ছিলাম, আমি শুনেছিলাম যে দেহরার জঙ্গলের আশপাশে খুব একটা প্রাণী আর বেঁচে নেই। এটা আমি শুনেছিলাম, তো সেই ব্যাপারটাতে আমি খুব কনফিডেন্ট ছিলাম যে প্রাণী থাকবে না সেরকম ভাবে। তো সেই জন্য আমি বললাম না, এখানে কোনো প্রাণী নেই। I was very confident in my answer. I knew there were hardly any animals, মানে প্রায় না দেখতে পাওয়ার মতনই প্রাণী। তারপরে কি হয়,
এই প্রাণীগুলো না সাধারণত রাস্তা রেল লাইনের দিকটাকে অ্যাভয়েড করে, যদি না তাদের রোড ক্রসিং করিডোর হয়। মানে অনেক সময় পশুদের একটা বিশেষ চলার জায়গা থাকে, ওরা কিন্তু সেইটা দিয়েই চলে। তোরা যদি যে কোনো জঙ্গলের মধ্যে যদি যাস, সে ডুয়ার্সের জঙ্গলে যাস, এমনকি আমাদের যদি এই জয়পুরের এই দিকটাতেও যাস, বিষ্ণুপুরের পরে যে জয়পুরের যে জঙ্গলটা, সেখানেও দেখবি ওই হাতি ক্রস করার বিভিন্ন জায়গা আছে, লেখাই থাকে এলিফেন্ট করিডোর, সাবধানে চলো কারণ এখান দিয়ে হাতি পেরোয়। তো এলিফেন্ট করিডোর তেমনি মানে ডুয়ার্সে গেলে এই এলিফেন্ট করিডোর করিডোর প্রায় দেখা যায়, এবং মানে হঠাৎ করে হাতি পেরোতে থাকে সামনে দিয়ে, একটা জঙ্গল থেকে আরেকটা জঙ্গলে যায়। তো ডুয়ার্সের ওই থেকে গরুমারা থেকে হয়তো চাপড়ামারির দিকটায় যাচ্ছে। যাই হোক, I knew there were hardly any animals left in the forests near Dera. I turned from the window and faced the girl, and for a while we sat in silence. এবার আমি ঘুরে মেয়েটার দিকে তাকালাম এবং খানিকক্ষণ আমরা দুজনে একটু চুপ হয়ে রইলাম। You have an interesting face, I remarked. I was becoming quite daring, but it was a safe remark. বলছে তোমার খুব একটা ইন্টারেস্টিং ফেস আছে। এই ইন্টারেস্টিং ফেস কথাটার কিন্তু কোনো মানে হয় না। আসলে আমি যে কথাটা বলছিলাম যে দিস স্টোরি ইজ আ ভেরি ভেরি গুড স্টাডি অফ টিনেজ সাইকোলজি। ইটস আ ভেরি ভেরি গুড স্টাডি। মানে এই টিনেজ বয়সের এই 22, 23, 24 বছরের বয়সের ছেলে মেয়েদের মনস্তত্ত্বের একটা খুব সুন্দর একটা মানে এটা একটা স্টাডি। একটা ছেলে হঠাৎ করে একটা মেয়েকে, অচেনা মেয়েকে খুব সুন্দর বলতে তার ইতস্তত করতে পারে, যদি মেয়েটা কিছু খারাপ ভাবে, যদি ভাবে যে সে কোনো বাজে ইঙ্গিত দিচ্ছে ইত্যাদি, এবং মেয়েটা যদি তার সঙ্গে খারাপ ব্যবহার করে বা খারাপভাবে বলে, তো সে যে কোনো ভদ্র ছেলের এটা একটা অস্বস্তি হয়। অথচ তার মেয়েটাকে সুন্দর বলার একটা ইচ্ছাও কিন্তু হয়। দ্যাট ইজ আ ভেরি গুড স্টাডি অফ হিউম্যান টিনেজ সাইকোলজি। তো তো সেই জন্য কি বলবে, সুন্দর বললে যদি মেয়েটা বিরক্ত হয়, আর এটাও হতেও পারে যে মেয়েটা খুব সুন্দর দেখতে নয়, কুৎসিত দেখতে হতে পারে, তো ও তো আর দেখতে পাচ্ছে না। তো তার থেকে ইন্টারেস্টিং যদি বলে যে তোমার ফেসটা খুব মানে বেশ একটা ইন্টারেস্ট করে, দ্যাট কুড বি সামথিং টোটালি, মানে যেটাতে তার রাগ হওয়ার কারণে, কারণ সুন্দরও বললাম না, খারাপ কুৎসিতও বললাম না, ইন্টারেস্ট করে। এবার মানে যেরকমই দেখতে হোক ইন্টারেস্ট করতেই পারে মানুষকে। I remarked I was becoming quite daring, but it was a safe remark. মানে আমি এটা আস্তে আস্তে উপলব্ধি করলাম যে আমি আস্তে আস্তে খুব মানে আমার সাহস বেড়ে যাচ্ছে, মেয়েটার সঙ্গে কথা বলতে বলতে, ভাব করতে করতে আমার সাহসটা বেড়ে যাচ্ছে, কিন্তু I still felt that it was a safe remark. এটা খুব সেফ, মানে মেয়েটা ঝট করে রেগে যাওয়ার মতো কোনো নয়। মনে হচ্ছে সুন্দর বললে মেয়েটা যদি সুন্দর না হয় তাহলেও রেগে যেতে পারে। আবার অনেকে খুব সেন্সিটিভ থাকে, আমাকে একটা অচেনা ছেলে সুন্দর বলছে, তার কোনো রকম উদ্দেশ্য আছে ইত্যাদি ভেবে সে রেগে যেতে পারে। কিন্তু যদি বিশেষ করে যদি একটু কনজারভেটিভ ঘরের হয়, মানে তো সেরকম ভাবে হলে সে রেগে যেতে পারে। It was a safe remark. Few girls can resist flattery. বলছে মানে এটা ওর ধারণা, মানে এটা কিন্তু লেখকের ধারণা, বা যে বক্তা তার ধারণা, আমি লেখক বলবো না, এখানে বলবো যে বক্তা, আমরা যেটাকে বলি দ্য পার্সনা অর দ্য প্রোটাগনিস্ট, এটা তার ধারণা যে ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি। তবে এটা সর্বৈবভাবে সত্য, এটা ধরার কোনো কারণ নেই যে মেয়ে মাত্রই তাকে যদি তোষামোদি করে কথা বলা হয়, খুশি করে কথা বলা হয়, তার রূপ নিয়ে নিয়ে যদি সুন্দর করে বলা হয়, তাহলে সে খুশি হবেই। এটা তার ধারণা মাত্র, এটা যে সর্বৈবভাবে সত্যি হবে এটা কিন্তু ভাবার কোনো কারণ নেই। এটা লেখকের বলবো না,
আমি বলবো যে বক্তা তার ধারণা যে the persona or the protagonist. She laughed pleasantly, a clear ringing laugh. সে খুব সুন্দর মিষ্টি করে হেসে উঠলো, মানে at least she had a beautiful voice. এটা বোঝা গেল যে তার গলার স্বর খুব মিষ্টি. she had a beautiful voice, a ringing, clear ringing, বাজনার মতো হাসি. so it was a clear laugh. মানে মেয়েটা কিন্তু রাগলো না, বিরক্ত হলো না, কিন্তু সে মানে খুশি হলো. It's nice to be told I have an interesting face. I'm tired of people telling me I have a pretty face. বলছে এইটা কিন্তু যথেষ্ট ভালো, এই যে কথাটা যে I have an interesting face, এটা ভালো, কারণ আমাকে সবাই খালি একটাই কথা বলে আমার মুখকে দেখতে খুব মিষ্টি, খুব সুন্দর, আমার মুখটা খুব মিষ্টি, I have a pretty face, I have a sweet face. এটা শুনে শুনে আমি অস্থির হয়ে গেছি. তার থেকে ইন্টারেস্টিং একটা নতুন কথা, oh so you do have a pretty face I thought. তো বলছে তাহলে তোমার একটা খুব মিষ্টি, আসলে কথাটাকে তো চালিয়ে যেতে হবে, কিভাবে কথা চালাবে সেই জন্য এই ইন্টারেস্টিং ফেসটাকে অবতারণা করলো. তো বলছে তাহলে তোমার খুব মিষ্টি গলা, দ্যাটস ভেরি নাইস, এই সরি তোমার খুব মিষ্টি দেখতে, দ্যাটস ভেরি নাইস, মনে মনে ভাবলো. thought I, and aloud I said, well, an interesting face can also be pretty. বলছে মানে নিজের কথাটাকে একটু স্মার্টনেস দিয়ে চাপার জন্য, কারণ দেখলো যে মেয়েটার প্রিটি বললে আপত্তি হয়তো হতো না, তো সেই জন্য বললো মানে অবশ্যই একটা ইন্টারেস্টিং ফেস ক্যান বি প্রিটি, মানে there is no reason যে একটা ইন্টারেস্টিং ফেস প্রিটি হবে না. মানে নানাভাবে মেয়েটাকে কিন্তু খুশি করার চেষ্টা করছে, যাতে সে কথা, গল্প, আলোচনাটাকে চালিয়ে যেতে পারে, সেটাকে এগিয়ে নিয়ে যেতে পারে. You are a gallant young man, she said, but why are you so serious? Look at, I told you it's a very fantastic study of teenage psychology. ঠিক যেই ব্যাপারটা মেয়ে ছেলেটার মধ্যে যেই মানসিক ব্যাপারটা চলছে, মেয়েটার মধ্যেও কিন্তু একইভাবে সেই মানসিক এফেক্টটা চলছে. মেয়েটাও কিন্তু কথা বলতে চাইছে, বিং অফ দ্যাট এজ, এবং সেও কিন্তু তার সঙ্গে আলাপ করতে চাইছে, ভাব করতে চাইছে. তো মেয়েটা বললো ইউ আর এ গ্যালেন্ট ইয়াং ম্যান, তুমি খুব মানে গ্যালেন্ট বলতে বীর পুরুষ. এবার যে কোনো মানে যাকে বলে ভোঁদা মার্কা লোককেও যদি কেউ বীর পুরুষ বলে তাহলে সবাই খুব খুশি হয়. মেয়েটাও কিন্তু ওকে খুশি করার চেষ্টা করছে, ছেলেটা যেমন মেয়েটাকে খুশি করার চেষ্টা করছে, মেয়েটাও কিন্তু ওকে খুশি করার চেষ্টা করছে. মানে বলো না যে কোনো ভোঁদার মতো লোক, মানে বা ডিগডিগে রোগা ডিগডিগে চেহারা, কঙ্কাল শাক চেহারা, তাকেও যদি কেউ বলে না তোমার বেশ বীর পুরুষের মতো চেহারা, বাহুবলী মার্কা চেহারা, আমি অবশ্য বাহুবলী দেখিনি, বাহুবলীর চেহারা বোধহয় নিশ্চয়ই খুব তাগড়াই হবে, বাহুবলী শুনলে তাই মনে হয়. তো মানে তার একটা বিরাট তাগড়াই চেহারা, মানে দারুণ মানে পুরুষোচিত চেহারা. গ্যালেন্ট গোজ উইথ মেলস, তো পুরুষোচিত চেহারা বলে সে খুব খুশি হবে, এবং ওকেও কিন্তু ওকে খুশি করার জন্য. আরেকটা কথা, বাট ওয়াই আর ইউ সো সিরিয়াস, মানে এই একটা জিনিস, মানে কোনো মেয়ে যদি কোনো ছেলেকে বলে তুমি ছ্যাবলা, কথায় কথায় হ্যাঁ করে হাসো, বোকার মতো ইয়ে করো, সেটা কিন্তু কোনো পুরুষ মানুষেরই ভাল লাগবে না, সে যত ছ্যাবলাই হোক. তাকে যদি কেউ বলে যে তুমি খুব গম্ভীর প্রকৃতির, তোমার খুব একটা পার্সোনালিটি আছে, সেটা কিন্তু সবসময় তাকে আকর্ষিত করবে, সেটা কিন্তু সবসময় তাকে আকর্ষিত করবে. আচ্ছা, I thought then I would try to laugh for her, but the thought of laughter only made me troubled and lonely. ও বললো তাহলে আমি অন্তত ওকে একটু হেসে দেখিয়ে দিই যে আমি হাসতেও পারি, কিন্তু এই হাসির কথাটা
যখনই ভাবলাম আমি হেসে দেখাবো, আমার ভেতরে হাসি এলো না। সামওয়্যার আই ফিল ট্রাবলড। ওর নিজের যে প্রতিবন্ধকতা, যে যন্ত্রণা জীবনে, এই জিনিসটা ওর ভেতরে একটা অদ্ভুত একাকিত্বের সৃষ্টি করেছে। ইট মেড হিম ট্রাবলড অ্যান্ড লোনলি। এটা ওর ভেতরে একটা অদ্ভুত একাকিত্বের জন্ম দিয়েছে। এইটার ফলে ওর ঠিক সেরম ভাবে হাসি কিন্তু এলো না। হাসার চেষ্টা করলো, কিন্তু হাসি ঠিক সেরম ভাবে এলো না। আজকে আমরা এই পর্যন্তই থাক, ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি আবার নেক্সট টাইম আবার একটা ডেট দিয়ে দেবো কবে করব। পরের দিন আমরা গল্পটাকে শেষ করে ফেলার চেষ্টা করব, হয়ে যাবে আমার মনে হচ্ছে। ঠিক আছে স্যার। হ্যাঁ, ঠিক আছে। তাহলে তোরা ভালো থাকবি, সাবধানে থাকবি। ওকে, ওকে, বাই।